মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড হচ্ছে না, আবার এখানে টিক মার্ক আসার কথা সেটাও আসতেছে না, আবার কারো কারো দেখাচ্ছে এখানে সেন্ডিং। ঠিক এরকম সমস্যা যদি আপনার মেসেঞ্জারে থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। মূলত এই সমস্যাগুলো দেখা যাচ্ছে মেসেঞ্জারে বিভিন্ন রকম আপডেট আসার ফলে। আপনার মোবাইলে হয়তো আপনার মেসেঞ্জারে সেগুলো আপডেট ঠিক মতো আসতেছে না, এই জন্য এই প্রবলেমগুলো হচ্ছে। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড না হওয়া সমস্যা কিভাবে সমাধান করবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, মেসেঞ্জার থেকে মেসেজ সেন্ড না হলে এই সমস্যা কিভাবে সমাধান করবেন। তো সেই জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। আমি এখান থেকে মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি, আপনারা আপনাদের মেসেঞ্জারটি ওপেন করে নেবেন। আপনারা এখন এখান থেকে মেসেঞ্জার ওপেন করে নিলে এখানে আপনারা উপরে 3 লাইন অপশন পাবেন, আপনারা এখান থেকে এই 3 লাইন অপশনে ক্লিক করবেন। 3 লাইন অপশনে ক্লিক করলে এখানে আপনারা ডান দিকে এখানে লক্ষ্য করলে এখানে আপনারা সেটিংস আইকন পাবেন। আপনারা এখন এখান থেকে এই সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। সেটিংস আইকনের উপর ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ আপডেট নামের একটি অপশন দেখতে পাবেন। আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে অ্যাপ আপডেট এই অপশনের উপর ক্লিক করবেন। আপনারা এখান থেকে অ্যাপ আপডেট এই অপশনের উপর ক্লিক করলে আপনাদের এখানে এরকম ইন্টারফেস দেখাবে। এখানে আপনারা দুটো এনেবল বাটন দেখতে পাবেন। আপনারা এখান থেকে এই দুইটা এনেবল বাটন অবশ্যই এখান থেকে আপনারা অন করে দিবেন। আর এই এনেবল বাটন যদি অন থাকে তাহলে যে কাজটি হবে, আপনার মেসেঞ্জারটি অটো আপডেট হওয়া শুরু হবে, আপডেট হতে থাকবে। এক্ষেত্রে বিভিন্ন রকম আপডেট আসলে আপনার মেসেঞ্জারটি অটো আপডেট হবে। সেক্ষেত্রে আপনার মোবাইল থেকে যে মেসেজ না যাওয়া বা অন্যান্য যে সমস্যাগুলো আছে সেগুলোর সমস্যা কিন্তু এভাবে সমাধান হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনাদের মোবাইলের যে সেটিংস আছে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এখানে আপনারা এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আপনারা এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন নামের একটা অপশন পাবেন, বা আপনার মোবাইলে অনলি অ্যাপ ম্যানেজমেন্ট নামের এই অপশন থাকতে পারে। অ্যাপ ম্যানেজমেন্ট বা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন যেটাই আপনার মোবাইলে থাক আপনারা এই অপশনটি ওপেন করবেন। এই অপশন ওপেন করলে এখান থেকে একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস, বা আপনার মোবাইলে থাকতে পারে অ্যাপ লিস্ট নামের এই অপশনটি থাকতে পারে। আচ্ছা, যেটাই থাক আপনারা এখান থেকে এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করে রেখেছেন সবগুলো অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে। এখন এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। নিচের দিকে আসলে এখান থেকে আপনারা মেসেঞ্জারটি খুঁজে বের করবেন, তারপর এখান থেকে মেসেঞ্জারের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা এখানে আপনারা পেয়ে যাবেন পারমিশন নামের একটা অপশন। আপনারা এখান থেকে পারমিশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন নট অ্যালাউ আর অ্যালাউ, অর্থাৎ এখানে যতগুলো অপশন আপনি দেখবেন এখান থেকে সবগুলো পারমিশন অ্যালাউ করে দিতে হবে। কোনো পারমিশন যদি নট অ্যালাউ করে থাকে আপনি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন টু স্টোরেজ অ্যান্ড ক্যাশ নামের একটা অপশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা স্টোরেজ অ্যান্ড ক্যাশ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে যে ক্লিয়ার ক্যাশ দেখতে পাবেন, আপনারা এখান থেকে ক্যাশ ক্লিয়ার করে দেবেন। আপনারা এই ক্লিয়ার ক্যাশ এই অপশন উপরে পেতে পারেন, আবার নিচেও পেতে পারেন, যেখানে পাবেন সেখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাশ করে দিবেন। এখন আপনাদের ক্লিয়ার ক্যাশ হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন আমার ক্লিয়ার ক্যাশ হয়ে গেছে। এখন আমি যদি আপনাদের প্রমাণস্বরূপ দেখাই, দেখেন আমি এখান থেকে আমার মেসেঞ্জারটি ওপেন করে নিচ্ছি। মেসেঞ্জার ওপেন করে নেওয়ার পর এখন এখান থেকে যদি আমি মেসেজ পাঠাই, দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মেসেজ পাঠাচ্ছি। এই মেসেজ পাঠানোর সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু ডেলিভার্ড, মানে হচ্ছে যে আমার মেসেজটি কিন্তু ডেলিভার্ড হয়ে গেছে, আমার মেসেজটি কিন্তু চলে গেছে। কিন্তু অন্য সময় দেখালো এখানে শুধু অনলি সেন্ড দেখাইছে, কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে মেসেজ ডেলিভার্ড এই অপশনটি চলে এসেছে। ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মেসেঞ্জারের থেকে মেসেজ না যাওয়ার সমস্যা কিন্তু খুব সহজে সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।